গুড মর্নিং। তো এই যে সকাল থেকে আবার পরের দিন সকালবেলায় আগের দিন রান্না করার পর আজকে পান্না। তো এই যে এখন মা পুজো করবে আর কি, ওই জন্য শাপলার মালা করে নিচ্ছে। তো শাপলাটাকে যেমনভাবে মালা করে ওইভাবে মালা করে নিচ্ছে। আর এখানে ওই মনসা গাছ নিয়ে এসছে। তো যে শাপলা ফুলটা যে মালা করা হলো, তো সেটা এখন মালাটা হাঁড়ির মধ্যে লাগিয়ে নিচ্ছে, মানে যে হাঁড়িটা পুজো হবে সেইটা। আর এই যে কাশফুল আর এদিকে ওভেনটাতেও আর কি মালাটা পরিয়ে দিয়েছে। আর এই যে আগের দিনে যে স্বস্তিক এঁকেছিলাম ওটা উঠে গেছিলো, তো ভালোভাবে আমি মুছে আবার নতুন করে স্বস্তিক দিয়ে দিয়েছি। আর আজকে সত্যি সকাল থেকে কি মানে পুজো বলে মনে হচ্ছে পুজো সত্যিই চলে এলো। মানে এতদিন একটু আপসেট লাগছিলো যে পুজো ভাব লাগছে না, বাট আজকের দিনটা মানে আজকের পর থেকে মনে হচ্ছে যেন সত্যি পুজো চলে এলো। স্বাভাবিক বিশ্বকর্মা পুজোর পরেই তো পুজো আসে না, তো বিশ্বকর্মা পুজো এসে গেলেই মনে হয় যেন পুজো চলে এসছে। তো এদিকে আমি হাঁড়িতেও স্বস্তিক এঁকে নিচ্ছি। তো তারপরে মনসা গাছটাতেও আমি স্বস্তিক এঁকে সিঁদুর পরিয়ে দেবো। তো এই যে আমি সব করে নিয়েছি। আর এদিকে মা খাবার আর কি থালায় বেড়ে নিচ্ছে। আমাদের 3টে থালা দেওয়া হয়, কারণ যেহেতু আমাদের বাড়িতে 3টে ছেলে, আমার শ্বশুর, আমার বর আর আমার নন্দাই, তো ওই জন্য 3টে থালা বাড়া হয়েছে। তো ওখানে মা 3 থালায় ভাত বেড়ে নেবে। তো ভাত মারা নেওয়া হয়ে গেছে। আর আমি এখানে এখন সব ভাজাভুজিগুলো আর কি এক এক করে সব থালায় আমি সাজিয়ে দেবো। তো চলো ভাজাভুজিগুলো এক এক করে সব থালায় সাজিয়ে দিই। তো এই যে আমার একটা থালা সাজানো কমপ্লিট হয়ে গেছে। তো এক এক করে আমি 2টো থালা সাজিয়ে নেবো। তো আমার 2টো থালা সাজানো হয়ে যাওয়ার পর মা 3টে থালা আর কি ওই মনসা গাছটাকে পুজো করে নিয়ে ওই থালাটার সামনে প্রসাদ হিসাবে দিয়েছে। তো এই থালাটার খাবারগুলো একমাত্র ওরাই, মানে যাদের নাম বললাম, আমার শ্বশুর, নন্দাই, আমার বর, এনারাই খাবেন। তো চলো মা পুজো করে নিই। এবার পুজো করার পর তারপরে আমরা প্রসাদ পাবো, মানে তারপরে আমরা প্রসাদ খেতে পারবো। মেয়ের আন্টি চলে এসছে, মেয়ের আন্টিকে প্রসাদ দিয়ে দিচ্ছি। তো তারপরে আমার দাদা ভাই, মিষ্টি, এরা সব চলে এসেছে, এরাও খাচ্ছে। আর এদিকে এই যে আমার 2টো বন্ধু এসছে, সুপর্ণা আর মিতালি। আর ওদিকে কোয়েল এসছে, মা এসছে। তো সবাই এক এক করে সবাই আসছে। তো চলো এবার ওদেরকেও খেতে দিয়ে দিই, সবাই মিলে খাওয়া দাওয়া, মানে সবাইকে খাওয়া দাওয়া দিয়ে দিই। তো এই যে পাশে ঈশানীদি আর জেঠিমাও চলে এসছে। তো সবাই মিলে খাওয়া দাওয়া করছে। এদিকে দিদি বেড়ে দিচ্ছে, আমি একটু হাঁপিয়ে গেছিলাম। হ্যাঁ, তো যাই হোক, তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে তো আর ব্লগটা কন্টিনিউ করছি না। তো এখানেই আজকে ব্লগটা শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন এক কোনো ব্লগ।